হরে কৃষ্ণ। সমস্ত ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের অবশ্যই ভাগবতের কাছে যাওয়া উচিত। গীতা ভাগবতের কাছে যদি আমরা যাই তাহলে আমরা সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করতে পারব এবং গীতা ভাগবতের মতো এত বড় পরম বন্ধু আর জগৎ সংসারে নেই। মহাভয় দূর হয়ে যায় যদি আমরা এই গীতা অথবা ভাগবতের কথাগুলো হৃদয়ঙ্গ করতে পারি। দেখুন, ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে কত সুন্দর করে বলা হয়েছে, হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে মৃত্যুও উৎপত্তি হয়েছে। আজ হোক অথবা 100 বছর পরেই হোক, দেহধারী জীবের মৃত্যু অসম্ভব। অর্থাৎ আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই আমাদের মৃত্যু নির্ধারিত আছে। সুতরাং যা নির্ধারিত বস্তু, যা অবশ্যই আমাদের জীবনে অবশ্যম্ভাবী, তার জন্য তো ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। যখন যা হওয়ার তখন তাই হয়, যখন যা হওয়ার না তা কখনই হয় না। এই জন্য আমরা গীতার মধ্যে জানি যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে। সুতরাং যা হবে, যা অনিবার্য, তার জন্য ভয়ের কি আছে। এই গীতার কথাগুলো, ভাগবতের কথাগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে ভয়ের হাত থেকে আমরা রেহাই পাব। বর্তমান শরীর, অর্থাৎ এখানে 39 নম্বর শ্লোক দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের, বর্তমান শরীর পঞ্চত্ব প্রাপ্ত হলে, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে লীন হয়ে গেলে দেহী বা জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নে আরেকটি দেহ প্রাপ্ত হয়। অর্থাৎ আমি যখন মারা যাব তখন এই পঞ্চভূত দ্বারা তৈরি দেহটা এই পঞ্চভূতে মিলে যাবে। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই পঞ্চভূত দ্বারা এই দেহটা তৈরি। মৃত্যুর পরে দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আর দেহটা কর্মফল অনুযায়ী আর একটা আমাদের যে দেহী, অর্থাৎ আমাদের আত্মা, অন্য একটা শরীর গ্রহণ করবে। সুতরাং বস্তুত অর্থে আমরা যদি বিবেচনা করি, জীবের তো কোনো মৃত্যুই নাই, শুধুই খোসা দেহটার পরিবর্তন ঘটে। সুতরাং এখানে তো ভয়ের কোনো কারণেই নেই। অথচ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে যারা দেহত্ব বুদ্ধি নিয়ে থাকি, আমরা ভয়ে জড়সড় হয়ে থাকি। কিন্তু যদি দেহত্ব বুদ্ধি শূন্য হতে পারতাম, যদি ভাবতে পারতাম আমি তো আত্মা, আত্মার তো মৃত্যু নাই, তাহলে ভয়ের কোনো লেশমাত্র আমাদের মধ্যে কাজ করতো না। পরবর্তী শরীর প্রাপ্ত হয়ে যে বর্তমান শরীর ত্যাগ করে, অর্থাৎ একটা এই শরীর যখন অবসান ঘটে তখন আর একটা শরীরের আমাদের আবির্ভাব হয়। আমরা জানি এখানে যেমন বলা হয়েছে গীতার মধ্যে, দেহ অস্মিন যথা দেহ কৌমরম যৌবনম যথা তত দেহত্তর প্রাপ্তি ধীর তত্র না মজ্জতি। অর্থাৎ আমাদের শিশুকাল চলে গেছে, সে একটা জীবন ছিল, সেখানে একটা দেহ ছিল। কৈশোর চলে গেছে, যৌবনও চলে যাচ্ছে, বৃদ্ধকালও চলে যাবে। এমনি করে কত না দেহ আমাদের চলে যাচ্ছে। আমরা এই দেহগুলো চলে যাওয়ার জন্য আমরা কিন্তু একদিনের জন্য ক্ষোভ বা দুঃখ করি না। তদ্রূপ চূড়ান্তভাবে এই দেহ যখন অবসান ঘটবে তখনই বা কেন আমরা দুঃখ করব। যদি আমরা বুঝতে পারি আত্মা আত্মা, তাহলে আমাদের এই কখনো দুঃখ ভিতরে আসতে পারে না। এজন্য এই সমস্ত মহাভয় থেকে যদি আমরা রেহাই পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের এই গীতা ভাগবতের আলোকে আলোকিত হওয়া উচিত। মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধজীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। অর্থাৎ প্রকৃতপক্ষে যদি আমরা বিবেচনা করি, আমাদের কখনো মৃত্যুই হয় না, শুধু আমাদের এই যে খোসারূপ দেহটা, এটা পরিবর্তন ঘটে মাত্র। সুতরাং এই মৃত্যুর ভয়ে কখনো ভীত হওয়া উচিত নহে। মৃত্যু যখন নির্ধারিত রয়েছে, নির্দিষ্ট এক এক সময় আমাদের এখান থেকে চলে যেতে হবে। সুতরাং
সেজন্য ভয়ের কি আছে। এখানে ভাগবত বললেন, কোনো পরিস্থিতি দর্শন করে অথবা সেই সম্বন্ধে শ্রবণ করে মানুষ জীবন সেই পরিস্থিতি চিন্তা করে এবং অনুমান করে এবং তার বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থায় বশীভূত হয়ে পড়ে। অনুরূপভাবে মনের দ্বারা প্রভাবিত হয়ে সে রাত্রে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন দেহে অবস্থান করার স্বপ্ন দেখে, তার বর্তমান স্থিতি বিস্তৃত হয়। তেমনি জীব তার বর্তমান শরীর ত্যাগ করে আরেকটি শরীর গ্রহণ করে। অর্থাৎ এই যে দেহটা, এটা একটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন আমরা বহু কিছু দর্শন করি এবং স্বপ্ন ভেঙে গেলে যখন আবার সে বাস্তবতায় এসে যায়। সুতরাং স্বপ্ন বস্তু নিয়ে আমাদের কখনোই ভীতি হওয়া উচিত নয়। এই দেহত্ব বুদ্ধি যখন আসে তখন আমরা স্বপ্নে ঘুরে আবিষ্কৃত হই। যদি আমরা বুঝতে পারি আমরা দেহ নেই, আত্মা, তাহলে আমাদের এই মৃত্যু ভয় থেকে আমরা কিন্তু রেহাই পাব। এবং এই জন্যই বেশি বেশি করে আমাদের এই দুর্দিনে সময় আমাদের গীতা ভাগবতের আশ্রয়ে চলে যাওয়া উচিত। মৃত্যুকালে সকল কর্মে লিপ্ত মনের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়। অর্থাৎ মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিন্ময় শরীরে অবস্থান করত। অর্থাৎ এই যে ভালো মন্দ আমরা বিভিন্ন রকম শরীরের আমাদের ধারণ করতে হয়, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শূকর, কখনো দেবতা, কখনো মানুষ। এইগুলো একমাত্র হচ্ছে মনের চিন্তার অনুসারে এটা আমাদের গ্রহণ করতে হয়। আমাদের মনটাকে যদি সত্যগুণে রাখি তাহলে সত্যগুণে একটা দেহ পাবো, রজগুণে রাখি সেই রজগুণে একটা দেহ পাবো, তমগুণে রাখি যদি তমগুণে একটা দেহ পাবো, অন্তর্গুণের মধ্যে যদি রাখি তাহলে অন্তর্গুণে একটা দেহ পাবো। সুতরাং একটু যদি গীতা ভাগবতের জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু আমরা এই মৃত্যুর ভয় থেকে আমরা রেহাই পাবো। বস্তুতভাবে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, জীবের কখনো মৃত্যুই হয় না, শুধু তার যে খোসা দেহটার পরিবর্তন ঘটে মাত্র। যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো কালেই ভুলেও এই মৃত্যু ভয়ে ভীত হন না। তারা জানেন তিনি দেহ নন, তিনি আত্মা। আমরা যদি আত্মা বুদ্ধিতে রিস্কে নিয়োজিত করতে পারি তাহলে কখনো ভয়ে আমরা ভীত হব না। সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্ক যখন জল অথবা তৈলাদি তরল পদার্থে প্রতিবিম্বিত হয় তখন বায়ুবেগজনিত কম্পনের ফলে তাদের বিভিন্ন আকার প্রতিভাত হয়, কখনো গোল, কখনো দীর্ঘ ইত্যাদি। তেমনি জীবাত্মা যখন জড় বিষয় চিন্তায় মগ্ন থাকে তখন অজ্ঞানের ফলে বিভিন্ন রূপকে সে তার প্রকৃত পরিচয় বলে মনে করে। অর্থাৎ জড় প্রকৃতি গুণের দ্বারা বিচলিত হওয়ার ফলে সে মনোরথের দ্বারা মোচন্ন হয়। এই জন্য আমাদের একটু গীতা ভাগবতের জ্ঞান নেওয়া উচিত। যদি আমরা নেই তাহলে সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। ভগবানের দৈবী মায়ার প্রভাবে জীব মনে করে যে সে আমেরিকান, ভারতীয়, কুকুর, বিড়াল, বৃক্ষ ইত্যাদি। একে বলা হয় মায়া। কেউ যখন এই মায়ার থেকে মুক্ত হয় এবং হৃদয় করতে পারে যে আত্মা এই জড় জগতের কোনো রূপের সঙ্গে সম্পর্কিত নয়, তখন সে আধ্যাত্মিক স্তরে উন্নত হয়। এই আধ্যাত্মিক স্তরে যদি উন্নত হওয়া যায় তাহলে সমস্ত ভয় থেকে মানুষ মুক্ত হয়। সুতরাং আমরা যদি আধ্যাত্মিক জ্ঞান আমাদের লাভ করতে হয় তাহলে এই গীতা এবং ভাগবতের কাছে যেতে হবে, তাহলে আমাদের সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। ভগবানের কোনো জড় রূপ নেই, তার রূপ চৈতন্য বিগ্রহ। জীব সেই চৈতন্য বিগ্রহ ভগবানের বিভিন্ন অংশ এবং তার জড় রূপটি অনিত্য বা মায়িক। জীব এবং ভগবান উভয়েই সচৈতন্য বিগ্রহ রয়েছে, কিন্তু পরম পুরুষ ভগবানের রূপের পরিবর্তন হয় না। ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু জীব মায়ার প্রভাবে বিভিন্ন রূপ ধারণ করতে বাধ্য হয়ে থাকেন। জীব যখন এই সমস্ত রূপ প্রাপ্ত হন তখন সে সেই সমস্ত রূপকেই তার স্বরূপ বলে মনে করে এবং তার চিন্ময় স্বরূপের কথা বিস্মৃত হয়। এই জন্য গীতায় বলছে, ব্রহ্মপুত্র প্রশান্ত আত্মা না শোচে না আকাঙ্ক্ষতে সম সর্বভূতেষু সর্বস্ব ভূতেষু মদ ভক্তি লভতে পরম। এবং যদি দেহাত্ম বুদ্ধি হওয়া যায়,
দেহতবুদ্ধি শূন্য হওয়া যায়, অভিমান শূন্য হওয়া যায়, আমি আমার ভাব শূন্য হওয়া যায়, তাহলে জীব কিন্তু পরম শান্তি লাভ করে, সমস্ত ভয় থেকে সে মুক্ত হয়। জীব যতক্ষণ সকাম কর্মের তথাকথিত সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ থাকে, ততক্ষণ তাকে জড়জগতে তিতাব দুঃখ ভোগ করতে হয়, বিশেষ শরীর প্রাপ্ত হতে হয়। অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ডুবে থাকলে ভয়ের দ্বারা আমরা আবিষ্ট হব। আমরা যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ভুলে গিয়ে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে থাকতে পারি, তাহলে আমরা সমস্ত ভয় থেকে মুক্ত লাভ করব। সর্ব ভয়হারী মধুসূদন। অতএব হিংসাত্মক পাপ কর্মই যখন পরবর্তী জীবনের ক্লেশজনক দের কারণ, আমরা কখনো হিংসা করতে পারি না। এখানে স্পষ্টভাবে বলা হলো ভাগবতের ভিতরে, ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে বলা হলো এই যে হিংসাত্মক কর্মই হচ্ছে ক্লেশজনক দেহের কারণ। অর্থাৎ কর্মফল আমাদের ভোগ করতেই হবে। আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, আমরা কখনো হিংসা করতে পারি না, কখনো পরে দুঃখের কারণ হতে পারি না। আমরা যদি পরে দুঃখের কারণ হই, তার শাস্তি আমাদের প্রকৃতি হবেই। সুতরাং সীমাহীন ধৈর্যের মাধ্যমে আমাদের অনুকূল প্রতিকূলকে সমজ্ঞান করে সব সময় জগতের কল্যাণের জন্য নিজকে নিয়োজিত করতে পারলে, আত্মজ্ঞান থাকলে সমস্ত ভয় থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। আর যদি হিংসায় যুক্ত হই, তাহলে কখনো আমরা এই ভয় থেকে নিজকে সরিয়ে নিয়ে আসতে পারব না। যাকে হিংসা করব সেও আমাকে হিংসা করবে, যার কষ্টের কারণ হব কোনো না কোনো কালে সে আমারও সে কষ্ট দেবে। সুতরাং যে কোনো মূল্যে আমাদের হিংসা থেকে দূরে সরিয়ে আসতে হবে। কোনো মূল্যে কেউ দুঃখের কারণ আমাদের হওয়া চলবে না। নিজের মঙ্গলের কথা বিবেচনা করে কখনো অপরের প্রতি হিংসা করা উচিত নয়। এবং যাহারা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে আসে, যে কোনো মূল্যে নিজকে সুখী করতে চায়, তারা হচ্ছে আত্মঘাতী। সুতরাং সবসময় আমাদের মনে রাখা উচিত যে কোনো মূল্যে অন্যের কল্যাণ করা। যদি তাই করা হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ পুজো হয়ে যাবে। কারণ সমস্ত জীবের মধ্যে ভগবান পরমাত্মাতে বিদ্যমান রয়েছে। সুতরাং জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার কারণে কোনো জীবের অকল্যাণ যাতে না হয়, সেদিন আমাদের লক্ষ্য করতে হবে। তাই যদি করি, তাহলে আমার সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হব। কারণ আমি যাকে উৎপাত করব, আমি যাকে দুঃখ দেবো, সেও আমাকে দুঃখ দেবে। আমি যদি সবাই সুখ দেই, নিশ্চয়ই তাদের কাছে আমরা সুখ পাবো। এই জন্য নিজের কথা ভুলে গিয়ে জগৎ সংসারের মঙ্গলের জন্য সময়টা ব্যবহার করা উচিত। এবং আমরা যদি পরের দুঃখের কারণ হই, নিশ্চয়ই কোনো না কোনো সময় সেই লোকটাও আমাকে দুঃখ দেবে। সুতরাং এই গীতা এবং ভাগবতের কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে জীবন দিয়ে পালন করি, তাহলে আমরা নির্ভয় হয়ে যাব, পরম শান্তি লাভ করব। সুতরাং প্রতিটি জীবের উচিত এই গীতা বা ভাগবতের এই অমোঘ বাণীগুলো অক্ষরে অক্ষরে পালন করা। তারা নির্ভয় হয়ে জগতের কল্যাণ করে নিজেও শান্তিতে থাকতে পারবো, পরের শান্তিতে রাখতে পারবো। এবং অন্যকে শান্তিতে রাখা মানেই হলে নিজের শান্তিকে ডেকে আনা। নিজকে যদি সবকে বাদ দিয়া খুশি করতে চায়, কখনো খুশি হতে পারবে না, শান্তিতে লাভ করে। যারা শান্তি চায় তারা শান্তি হারায়। যারা শান্তিকে ছেড়ে দিয়ে সকলের শান্তির কথা ভাবে, সেও নিজেও শান্তি পায়, জগৎ শান্তি করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এই বর্তমান সমাজ ব্যবস্থা মনেই হয়ে উঠছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে গিয়ে একজন অসুর হয়ে যাচ্ছে। শুধু নিজের কথাই ভাবছে, কী করে প্রতিপক্ষকে ঘায়েল করবে, সেই চিন্তায় ব্যস্ত। এই ভাবনা নিয়ে যদি জগৎ সংসারে থাকে, তাহলে নিজেও কোনোদিন শান্তিতে থাকতে পারা যাবে না, অন্যকে শান্তি দেওয়া যাবে না, নিজেও নির্ভয় হওয়া যাবে না, অন্যকে ভয়মুক্ত করা যাবে না। সুতরাং যে কোনো মূল্যে যদি আমরা এই ভয়মুক্ত হতে যাই, কোনোভাবে কেউ কষ্টের কারণ, দুঃখের কারণ আমরা হতে পারি না। আসুন সবাই মিলে সকলের কল্যাণে ব্যস্ত হয়ে উঠি, তা নিজেরও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে, সকালে আমরা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারবো। এখানেও বৈকুণ্ঠ ধাম, মৃত্যুর পরেও বৈকুণ্ঠ ধাম। আসুন সকলের মঙ্গল সকলে করি, তাই সকলের শান্তিতে থাকতে পারবো। হরে কৃষ্ণ, ভয় মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ।